গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা চলে এলাম নবম শ্রেণীর গণিতের নতুন আরও একটা ক্লাস নিয়ে। আর নতুন ক্লাসে আমরা কোষে দেখি দুই সূচকের অঙ্ক কন্টিনিউ রাখবো। তো আজকে আমাদের অঙ্ক হবে 5-এর দাগ থেকে শুরু হবে, তোমাদের পেজ নাম্বার 27। তো চলো আমরা দেখে নিই 5-এর দাগের অঙ্কে কী রয়েছে। 5-এর দাগের অঙ্কে রয়েছে x প্লাস জেড ইকুয়াল টু 2y এবং রয়েছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। সেখানে আমাকে প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার y মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এবং সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হবে। তো আমরা প্রমাণ করব কিভাবে, চলো দেখা যাক। দেখো আমাদের ঠিক এইগুলো দেয়া রয়েছে আর আমাকে এইটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি দেয়া রয়েছে, দেখো আমাদের যেটা দেয়া রয়েছে আমি সেটাকে আগে লিখবো, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y। তো এখন আমি একটা কাজ করতে পারি, এক্স প্লাস জেড আর এই যে 2y, আমি ওয়াই প্লাস ওয়াই ভেঙে নিতে পারি। আর কি করতে পারি, দেখো আমি একটা ওয়াইকে এই দিকে নিয়ে চলে আসলে তাহলে মাইনাস হয়ে আসবে, আর জেডটাকে যদি তুমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে চলে আসো হয়ে যাবে ওয়াই মাইনাস জেড। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কিন্তু ওয়াই মাইনাস জেড। তো দেখো এখানে আছে ওয়াই মাইনাস জেড, এখানে আছে তোমার এক্স মাইনাস ওয়াই। তো আমি একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, দেখো এই দুটো যেহেতু সমান, ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই যেহেতু সমান, তাহলে আমি কি লিখতে পারি, আমি এই যে ওয়াই মাইনাস জেডের বদলে কিন্তু আমি বসিয়ে নিতে পারি এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি, ওয়াইয়ের সূচক হিসাবে যে ওয়াই মাইনাস জেড আছে তার বদলে কিন্তু আমি বসিয়ে নিলাম এক্স মাইনাস ওয়াই। কেন, এই যে এখানে আমরা প্রমাণ পেয়েছি। আর এখানে বাকিগুলো যেমন আছে আমি তেমন রাখলাম, এখানে সি এক্স মাইনাস ওয়াই। তার ফলে এখন কি হয়েছে, দেখো এ সূচক যা আর সি এর সূচকও তাই হয়ে গেছে। তাই আমি কি করব, এ আর সিকে আমি পাশাপাশি এইভাবে আগে লিখব প্রথমবারে, কারণ এদের সূচক একই আছে। আর বিকে আমরা জেড মাইনাস এক্স এইভাবে এখানে লিখে রাখবো। এরপর একটা বিশেষ ফর্মুলা কিন্তু আমি অ্যাপ্লাইয়ের কথা বলবো। দেখো তোমরা জানো, যদি এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এম দুটো সূচক যদি এক হয়, আমি এটাকে হোল এম এ লিখতে পারি, এ বি টু দি পাওয়ার হোল এম। ঠিক এইভাবে লিখতে পারি। তাহলে এখানে এ আর সি এর সূচক এক, যেটা এক্স মাইনাস ওয়াই, তার জন্য আমি এখানে লিখবো এ সি, আর এখানে সূচকে লিখবো এক্স মাইনাস ওয়াই। আর এখানে কি লিখবো, এখানে লিখবো দেখো বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, যেমন আছে তেমন লিখবো। এবার আমার কাছে আর একটা তথ্য দেওয়া আছে, এ সি এর বদলে কিন্তু আমি লিখতে পারি বি এ স্কোয়ার। এ সি এর বদলে এ ইন্টু সি, তার বদলে কিন্তু লিখতে পারি বি এ স্কোয়ার। তাই এই এ সি এর বদলে আমি লিখে দেবো বি এ স্কোয়ার। আর বি এ স্কোয়ার লিখে দিলে এটা হবে এক্স মাইনাস ওয়াই আর বি জেড মাইনাস এক্স। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কি হয়েছে। এরপর দেখো তোমাদের যে ফর্মুলার কথা বলবো, যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এন থাকে, তার মানে সূচকগুলো গুণ হয়ে গিয়ে হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তার মানে এখানে আমি এটাকে গুণ করব, দুই এক্স আর ওয়াই এর সাথে গুণ হলে কি হয়ে যাবে, বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y, টুটা এর সাথে গুণ হলো ঠিক এই ফর্মুলা মেনে। আর এখানে থাকলো বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো, এবার আমরা কি ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। আমরা এই ফর্মুলা জানি। তার মানে এখানে এখানে কি করব, আমরা এইগুলোকে সব সূচকগুলোকে যোগ করব, বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y, তার সাথে যোগ করব জেড মাইনাস এক্সকে। এইভাবে সূচক যোগ করব। আর সূচক যোগ করলে কি হবে, সূচক যোগ করলে কি হবে, দেখো এখানে যদি আমরা যোগ করি এটা হবে 2x মাইনাস 2y, এটা জেড, এটা এক্স ভুল করে লিখেছি, এটা জেড হবে, বুঝতেই পারছো এটা যোগ হচ্ছে জেড মাইনাস এক্স। জেড মাইনাস এক্স এটা একটু আমি মুছে নিচ্ছি। দেখো এখানে যেটা বলবো যে এই সূচকটা প্রথমে বসলো, প্লাস দিয়ে এই সূচকটা বসছে, অর্থাৎ জেড মাইনাস এক্স। ঠিক এই নিয়ম, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এম প্লাস এন, তার জন্য এইটা প্লাস এইটা। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাচ্ছি, দেখো দেখো 2x থেকে যদি একটা এক্স বাদ দাও তাহলে পড়ে থাকে তোমার এক্স, আর এখানে মাইনাস 2y যেমন রয়েছে রয়েছে, আর প্লাস জেড। এরপর আমরা কি করব, এরপর আমাদের তো একটা তথ্য দেয়াই আছে, আমি এটাকে যদি একটু সাজিয়ে নিই, আমি যদি এটাকে এইভাবে লিখি, দেখো আমি ঠিক এইভাবে লিখব, বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড মাইনাস 2y। ঠিক এইভাবে সাজিয়ে নিলাম। এবার এক্স প্লাস জেড সমান কি দেয়া আছে তোমার, এক্স প্লাস জেড সমান দেয়া আছে 2y। তার মানে আমি এখানে বসিয়ে নেব বি এক্স প্লাস জেড এর বদলে 2y মাইনাস 2y, অ্যান্ড দ্যাট ইজ বি টু দি পাওয়ার 0। আর কারো সূচক যদি 0 হয়, তোমরা তো জানোই আমরা 1 লিখব। 1 প্রমাণ করতে বলেছিল,
আমরা কিন্তু 1 প্রমাণ করে ফেললাম। দেখো এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y দেওয়া আছে বলে আমি কিন্তু এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y লিখেছি। আর এখানে তো 2y আগে থেকেই ছিল, 2y মাইনাস 2y, তাহলে বি টু দি পাওয়ার 0। আর কারোর সূচক যদি 0 হয় তাহলে আমরা কিন্তু জানি সেটা সমান 1 হবে। অর্থাৎ আমাদের যে প্রমাণ করতে দেওয়া হয়েছিল আমরা বলতে পারি a টু দি পাওয়ার y মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 প্রমাণিত। আমরা লিখে দেবো কি, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি, তাই জন্য এখানে লিখে দেবো প্রমাণিত। তো আশা করব তোমরা অঙ্কটা স্পষ্ট করে বুঝতে পেরেছো সকলে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো চলো আমরা এবার দেখে নেব আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ ক্লাসে তোমাদের 6 দাগের অঙ্কটা এখন করা হবে। দেখো তোমাদের 6 দাগে কি অঙ্ক রয়েছে। 6 দাগে ওই ধরনেরই একটা অঙ্ক। এ এর মান দিয়ে দিয়েছে ইন রেসপেক্ট অফ এক্স ওয়াই, বি এর মান দিয়ে দেওয়া হয়েছে এক্স এবং ওয়াই এর সাহায্যে, এবং সি এর মান দেওয়া হয়েছে, এবং সেখানে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি এবং সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু 1। তো এখানে এ বি সি এর মান দেওয়া হয়েছে এবং এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো চলো আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলি। দেখো আমাদের তাহলে কি বলা হয়েছে, আমাদের এগুলো দেয়া আছে আর এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো এর বদলে এর যে মান আছে আমি সেটাকে বসিয়ে নেব। এর বদলে আমরা কি বসাবো, এর মান যেটা দেয়া হয়েছে এক্স ওয়াই, ওয়াই এর সূচক পি মাইনাস 1, এর বদলে এটা দেয়া হয়েছে। আর এখানে যেমন কিউ মাইনাস আর আছে তো কিউ মাইনাস আর বসবে। ঠিক একইভাবে বি এর মানটাকে আমরা বসিয়ে নেব। আমরা বসিয়ে নেব এক্স ওয়াই কিউ মাইনাস 1, আর এখানে তোমার যে সূচকে আছে আর মাইনাস পি বসিয়ে নেব। আর এখানে সি এর বদলে আমরা বসিয়ে নেব এক্স ওয়াই আর মাইনাস 1, আর এখানে সূচকে তো আমরা যেমন পাচ্ছি পি মাইনাস কিউ, এটা বসিয়ে নেব। তো ঠিক এইভাবে বসিয়ে নেব। কি করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর মান বসিয়েছি এখানে, এখানে বি এর মান বসিয়েছি, এখানে সি এর মান বসিয়েছি। এবার আমরা কি করব, এবার তোমরা জানো যে যদি যদি এ বি টু দি পাওয়ার এম হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি এটা এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম। এ বি হোল এম হলে এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম। তার মানে এই যে এটা হোল এম এ আছে, এটা হোল আছে, হোল সূচক হিসাবে আছে। তার মানে এইটা যেমন এক্স এর সূচক, এটা তেমন এইটারও সূচক। অর্থাৎ এইটাকে আমি ঠিক এইভাবে লিখবো, এক্স এর সূচক হিসাবে আমি আনবো কিউ মাইনাস আর, আর ওয়াই পি মাইনাস 1 এর সূচক হিসাবেও আনবো কিন্তু কিউ মাইনাস আর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক পরেরটা আমি একই কাজ করব। একই কাজ করলে আমি কি করব, এক্স এর সূচক হিসাবে আনবো আর মাইনাস পি, আর ওয়াই এই যে কিউ মাইনাস 1 এর সূচক হিসাবেও আনবো আর মাইনাস পি। এখানেও একই কাজ করব, এক্স এর সূচক হিসাবে আনবো পি মাইনাস কিউ, আর ওয়াই এর সূচক হিসাবে আনবো আর মাইনাস 1, আর এখানে এইটা সূচক হবে এর পি মাইনাস কিউ, কারণ এ বি হোল এম মানে ওটা দুটোরই সূচক। এবার আমরা যে কাজটা করব, আমরা এক্স যুক্ত পদগুলোকে এক জায়গায় করে নেব। এক্স যুক্ত পদ মানে কিউ মাইনাস আর, এখানে এক্স, শুধু এক্স যুক্ত পদগুলোকে আনছি, খেয়াল করবে এখানে এক্স পি মাইনাস কিউ। এবার আমি ওয়াই যুক্ত পদগুলোকে এক জায়গায় করব। কি করব, ওয়াই পি মাইনাস 1, এখানে কিউ মাইনাস আর, এখানে এই ওয়াইটা ওয়াই, এখানে হচ্ছে কিউ মাইনাস 1 এবং এখানে আর মাইনাস পি, আর এখানে ওয়াই আর মাইনাস 1 আর সূচক হিসেবে আসবে পি মাইনাস কিউ। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো এখানে তো আমরা জানি এখানকার জন্য কি ফর্মুলা, আমাদের এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, সূচকগুলো যোগ হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন। তার মানে এখানে সূচক আমরা যোগ করব এক্সের কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, এটাকে আমরা যোগ করে নেব। আর এখানে আমরা ওয়াইয়ের যেমন এইটার সাথে এটা গুণ করব, অর্থাৎ আমরা কোন ফর্মুলা ইউজ করছি, এ টু দি পাওয়ার এম আর এন। তার মানে সূচক গুণ হয়ে গেলে কি হয়, সূচক গুণ হয়ে গেলে হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তাই এখানে আমি গুণ করব, ওয়াইয়ের সাথে এটাকে গুণ করব, ওয়াইয়ের সাথে নয়, ওয়াইয়ের সূচক পি মাইনাস 1 সাথে এটাকে পি দিয়ে গুণ করলে কি হবে, পি দিয়ে দুজনকে গুণ করব, গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার পি কিউ, তারপর পি দিয়ে গুণ করলে মাইনাস পি আর
-1 দিয়ে গুণ করলে যা ছিল তাই থাকবে, খালি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এখানে গুণ করব, কি হবে y টু দি পাওয়ার, এখানে আমরা কি করব কিউ আর মাইনাস পি কিউ, আর -1 দিয়ে গুণ করলে -r আর প্লাস পি। শেষ শেষ এটাকে আমরা কি করব, এটাকে গুণ করলে y, এখানে পি আর, এখানে আর দিয়ে গুণ করলে কিউ আর, -1 দিয়ে গুণ করলে -p আর প্লাস কিউ। তো নিশ্চয়ই আশা করবো বুঝতে পেরেছো। তো এখানটায় যদি আমরা দেখি, এখানে কিউ থেকে কিউ বাদ দাও, -r প্লাস আর বাদ দাও, -p প্লাস p বাদ দাও, জাস্ট এখানটা পড়ে থাকবে তোমার x টু দি পাওয়ার 0। সব কিছু বিয়োগ হয়ে গেছে, x টু দি পাওয়ার 0। আর এখানে তো আমরা গুণ করেছি, আবার ঠিক একই নিয়মে আমরা কি করবো, এগুলোকে যোগ করব। কিন্তু একটা কথা বলবো, যখন আমরা গুণ করেছি, যেমন p-1 এর সাথে q মাইনাস আর গুণ করছি, p দিয়ে প্রথমে গুণ করছি পি কিউ, পি দিয়ে পি আর আর গুণ করেছি পি আর। দেখো এখানে পি আর আর গুণ করলে পি আর হতে পারে, আর পি হতে পারে, কিন্তু আমরা ইংরাজি বর্ণমালায় যেহেতু পি আগে আসছে তাই পিটাকে আগে লিখেছি, আর পি লিখিনি, পি আর লিখেছি। -1 দিয়ে গুণ করলে মাইনাস কিউ, -1 মাইনাস আর গুণ করলে প্লাস আর। এখানে যখন গুণ করছি কিউ আর গুণ করলে, যেহেতু বর্ণমালায় কিউ আগে তাই জন্য কিউকে আগে লিখেছি। আর এখানে পি কিউ গুণ করার সময় দেখো আমি কিন্তু কিউকে আগে লিখিনি, পিকে আগে লিখেছি, কারণ বর্ণমালায় পি আগে। এটা মনে রেখো, -1 দিয়ে গুণ করেছি, তো এটা হয়েছে। এখানে আর এর সাথে পি গুণ করেছি, যেহেতু বর্ণমালায় আগে পি তাই জন্য পি আর আগে, আর এর সাথে কিউ গুণ করেছি, বর্ণমালায় কিউ আগে তাই জন্য কিউ আগে, -1 দিয়ে গুণ করে এগুলো হয়েছে। এবার আমরা যদি এই ফর্মুলাটাকে আবার ব্যবহার করি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান, সূচকে কি হয়ে যায়, এগুলো যোগ হয়ে যায়, তার মানে এখানেও আমরা সবাইকে যোগ করব, অর্থাৎ পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, প্লাস এই সূচকগুলো কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, তারপরে এগুলো কি দেখো, প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ, এগুলো যোগ করব সূচকগুলো। এবার এটা x টু দি পাওয়ার 0 মানে তো এখানে 1, নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে দেখো পি কিউ, এখানে পি কিউ আছে, আর পি কিউ মাইনাস পি কিউ, এটা ক্যান্সেল হয়ে গেল, মাইনাস পি আর প্লাস পি আর, এটাও ক্যান্সেল হয়ে গেল। এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এটাও ক্যান্সেল হয়ে গেল, প্লাস আর মাইনাস আর ক্যান্সেল হয়ে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল হয়ে গেল, প্লাস পি মাইনাস পি ক্যান্সেল হয়ে গেল, সবাই দেখো ক্যান্সেল হয়ে গেছে, মানে বিয়োগ হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু আবার ওয়াই টু দি পাওয়ার 0, তার মানে 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0, কারো সূচক যদি 0 হয় সেটা তো 1 হবে, তো তার জন্য 1 ইন্টু 1 সমান 1। তো এটাকে আমাকে 1ই প্রমাণ করতে দিয়েছিল, তাই আমরা 1 প্রমাণ করে ফেললাম। নিশ্চয়ই আশা করব কিভাবে আমরা 1 প্রমাণ করলাম সহজেই বুঝতে পারলে। তাহলে আমরা শেষে কি লিখতে পারি, অতএব আমার প্রদত্ত রাশিমালার মান যে 1, অর্থাৎ এ কিউ মাইনাস আর ইন্টু বি আর মাইনাস পি ইন্টু সি পি মাইনাস কিউ ইকুয়াল টু কি, ইকুয়াল টু 1। এটা প্রমাণিত, আমরা লিখে দেব এটা প্রমাণিত। তো আশা করব তোমরা অঙ্কটা সহজেই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক আমরা দেখে নেব, আমাদের 7-এর দাগে কি অঙ্ক রয়েছে সেটা দেখে নেব। চলো দেখে নিই। দেখো 7-এর দাগের অঙ্কে বলা হয়েছে x টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি, জেড টু দি পাওয়ার 1 বাই সি হলে এবং এক্স ওয়াই জেড এদের গুণফল 1 হলে দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো কিভাবে আমরা প্রমাণ করব, তো চলো দেখে নেওয়া যাক। দেখো আমাদের ঠিক এইটা দেয়া আছে, এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি, আর এক্স ওয়াই জেড এর গুণফল সমান 1। তাহলে প্রমাণ করতে হবে এ বি আর সি এর সমষ্টি সমান তোমার হচ্ছে 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমি ঠিক এইটা লিখে নেব, এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি, এটা সমান যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নেব, এটা সমান কে ধরে নেব, আমরা কে ধরবো, আর কে ধরে আমি ঠিক এইভাবে লিখবো, দেখো এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু কে। এবার এই এটাকে ক্যান্সেল করার জন্য আমরা একটা বিশেষ কায়দা করব। আমরা যে এখানে আমাদের রয়েছে এক্স টু দি পাওয়ার, এখানটা একটু মুছে নেব, অপরিষ্কার হয়ে গেল। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 1 বাই এ যে আছে, এর সূচক হিসাবে আমি এ আনবো, তার মানে আমাকে কে এর সূচক হিসাবেও এ আনতে হবে। কেন এ আনলাম, উভয় পক্ষে এ আনার ফলে
এই দুটো সূচক তো গুণ হয়, আর গুণ হলে কি হয়ে যাবে, এই এ কেটে যাবে, তাহলে আমি এক্স এর মান পাবো এক্স সমান কে টু দি পাওয়ার এ। এক্স এর মান এইভাবে নির্ণয় করলাম। ঠিক একইভাবে আমি কি করব, ওয়াই টু দি পাওয়ার 1/b আছে, এটা সমান কে লিখবো। কে লেখার পর কি করব, ঠিক একইভাবে নিশ্চয়ই বুঝতে পারছো, এই বিটাকে ক্যান্সেল করার জন্য এখানে আমি একটা বি আনবো, আর এখানে লিখবো কে টু দি পাওয়ার বি। আর এখানে এই বি বি কেটে যাবে, কেটে গেলে কি হবে, ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি। ঠিক একইভাবে ওয়াইয়ের মান যখন আমার বেরিয়ে গেল, আমি জেড এর মান নির্ণয় করবো একইভাবে, জেড 1/c ইকুয়াল টু কে, তাহলে জেড 1/c আমি সূচক হিসাবে সি আনবো, আর এখানে কে টু দি পাওয়ার সি, সি সি ক্যান্সেল করে দাও, তাহলে জেড ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি। এটা হয়ে গেল। এবার আমার কাছে আরও কি দেয়া আছে, আমার কাছে দেয়া আছে এক্স ওয়াই আর জেড গুণ করলে 1 হয়। আবার আমি কি লিখব, আবার আমি লিখব, আমার দেয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এবার এক্স এর বদলে আমি এই মানটা বসিয়ে দেব। এক্স এর বদলে কি বসাবো, আমি বসাবো কে টু দি পাওয়ার এ। ঠিক একইভাবে ওয়াই এর বদলে কি বসাবো, কে টু দি পাওয়ার বি। আর জেড এর বদলে কি বসাবো, কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। এবার দেখো, তোমাদের কাছে একটা ফর্মুলা তোমরা জানো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এম প্লাস এন। তার মানে এখানে আমরা লিখব কে টু দি পাওয়ার, এগুলোকে যোগ করতে হবে, এ প্লাস বি প্লাস সি। আর এখানে দেখো, এখানে আমরা যে 1 আছে, 1-এর বদলে আমি লিখতেই পারি কে টু দি পাওয়ার 0। এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু কে শূন্য নয়, এটাকে যে আমরা কে ধরেছি কে কিন্তু শূন্য নয়, সেটা আমরা বলে দেবো কে সমান অশূন্য। কে সমান অশূন্য, কে কিন্তু শূন্য নয়, কে এর মান কিন্তু শূন্য হলে আমরা এরকম লিখতে পারতাম না, শূন্য বাদ দিয়ে যে কোনো একটা মান কে, তার জন্য আমরা কি লিখেছি, কে অশূন্য কোনো সংখ্যা, এই কথা কিন্তু আমাদের বলে দেব। তার মানে এটা হবে তোমার কি বলো, আমরা লিখতেই পারি 1 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। এবার দুদিক থেকে আমরা কি করতে পারি, দুদিক থেকে আমরা কম্পেয়ার করে যেটা প্রমাণ করতে দিয়েছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, আমরা সহজেই এইভাবে প্রমাণ করতে পারি। আমরা এখানে লিখবো কি, প্রমাণিত। এখানে কিন্তু তোমাকে খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বললাম, এটাকে যে আমরা কে ধরে নিয়েছি, কে কিন্তু শূন্য নয়, শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা হতে হবে অবশ্যই। তার জন্য আমরা এখানে 1-এর বদলে কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। আর যেটা আমাকে বলতে বলেছিল, আমরা দুদিকে তুলনা করলে এভাবে সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তো আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পারলে সকলে। তো চলো এই পেজের শেষ অঙ্কটা আজকে করবো 8-এর দাগের। দেখো আমরা এই পেজের শেষ অঙ্ক 8-এর দাগের অঙ্ক, এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি সমান 1 হলে আমাকে একটা প্রমাণ করতে দিয়েছে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান হবে 0। এটা প্রমাণ করতে দিয়েছে, তো আমরা প্রমাণ করি চলো। দেখো আমাদের তো দেয়া আছে এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার সি, এটা দেয়া আছে। তো এটাকে আমি আগের মতন করেই কি করব, এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই আর জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে ধরি। তো কে ধরলে কে অশূন্য, অর্থাৎ কে কিন্তু নট ইকুয়াল টু 0, এই কথা কিন্তু আমরা বলে দেব। এবার দেখো আমরা ঠিক আগের অঙ্কটার মতন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে লিখব। এবার এই এক্সটাকে যদি আমরা ক্যান্সেল করতে চাই, তার জন্য আমি এর সূচক হিসাবে আনবো 1/x, কারণ এইগুলো গুণ হবে, আর গুণ হলে এক্স এক্স কেটে যাবে, তাহলে এখানে হবে কে টু দি পাওয়ার 1/x, এখানে এক্স এক্স কেটে দাও, তাহলে সহজেই আমরা এর মান পেয়ে যাব এ সমান কে টু দি পাওয়ার 1/x। ঠিক একইভাবে আমরা বি এর জন্য কি লিখব, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে, ওয়াইটাকে বাতিল করার জন্য আমরা সূচক হিসাবে উভয় পক্ষে 1/y আনবো, এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে হয়ে যাবে বি এর মান পেয়ে যাব কে টু দি পাওয়ার 1/y। ঠিক একইভাবে সি এর মান আমরা কি করব, আমরা লিখব, আমাদের কি আছে, আমাদের কি আছে দেখো, আমাদের এখানে একটু নোটিং ভুল হয়েছে, এটা হবে সি টু দি পাওয়ার জেড, সি টু দি পাওয়ার জেড, সি টু দি পাওয়ার জেড। তার মানে আমাদের এখানে আছে কি বলো, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আমি কি লিখবো, আমি লিখবো কে। তাহলে আমি কি করব, জেডটাকে বাতিল করার জন্য সি টু দি পাওয়ার জেড, এখানে 1/z, আর উভয় পক্ষে সূচক হিসাবে 1/z আনলে এখানে জেড জেড কেটে যাবে, তাহলে সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। এটা যখন হলো কে টু দি পাওয়ার 1/z যখন হলো, তখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আমাদের আর একটা যে শর্ত দেওয়া আছে এ বি সি গুণ করলে 1 হয়, আমি লিখব এ বি সি ইকুয়াল টু 1, এটা কিন্তু দেওয়া আছে। আবার
আমাদের কি দেয়া আছে ABC সমান 1। তাহলে এর বদলে কি লিখবো ঠিক আগেরটার মতন k টু দি পাওয়ার 1/x, কি লিখবো k টু দি পাওয়ার 1/y, কি লিখবো k টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। এবার আমাদের যে সূচকের নিয়ম কি সূচকের নিয়ম আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে সূচক যোগ হয় a টু দি পাওয়ার m প্লাস n। তার মানে এখানে কি হবে k টু দি পাওয়ার 1/x, k টু দি পাওয়ার 1/y, k টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু এখানে 1 এর বদলে কিন্তু আমি লিখতে পারি k টু দি পাওয়ার 0। আর দুদিকে তুলনা করে আমি কি লিখবো 1/x প্লাস 1/y 1/z ইকুয়াল টু কিন্তু 0। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ আমরা সহজেই করে ফেলতে পারি। তো কি করতে পারি বলো, কিভাবে করব? দেখো খুব গুরুত্বপূর্ণ, এখানে আমরা একটু অ্যালজেব্রা করব। XYZ এর লসাগু করলে হবে তোমার XYZ। এবার তুমি যদি এটাকে x দিয়ে ভাগ করো, x দিয়ে ভাগ করলে কি থাকবে x দিয়ে ভাগ করলে তোমার এখানে পড়ে থাকবে কিন্তু YZটা পড়ে থাকবে। তার মানে এখানে লিখবো YZ প্লাস y দিয়ে যদি ভাগ করো কে পড়ে থাকছে XZ আমি লিখবো XZ। আর z দিয়ে যদি এটাকে ভাগ করো তোমার পড়ে থাকছে XY, এটা ইকুয়াল টু 0। এবার এইটা ইকুয়াল টু যদি 0 হয় তার মানে দেখো এটাকে যদি কোনাকুনি গুণ করি বা যদি কোনো জিনিসকে XYZ দিয়ে ভাগ করি এবং সেটা যদি 0 হয় ওপরের অংশটাই 0 হয়, অথবা কেউ সহজে ভাবার জন্য ভাবতে পারো এটাকে কোনাকুনি গুণ করলে এটার সাথে এটা গুণ করলে 0 হচ্ছে, এইভাবেও ভাবতে পারো। আর যদি ওইভাবে ভাবো যে কোনোভাবে কোনো কিছুকে ভাগ করে যদি আমরা 0 পাই ওপরেরটায়ও 0, এইভাবেও কেউ ভাবতে পারো Y/Z X/Z আর XY ইকুয়াল টু, তার মানে কি বলো তোমার হচ্ছে সহজেই প্রমাণ হয়ে গেল 0। এবার এটাকে একটু সাজিয়ে নিও যেভাবে প্রমাণ করতে বলেছে। প্রথমে XY রাশিটাকে দিয়েছে, তাই জন্য XY রাশিটাকে আমি প্রথমে লিখে নেব। তারপর কাকে দিয়েছে দেখো YZ-কে দিয়েছে, YZ-কে লিখে নেব এই YZ-কে। আর XZ এর বদলে গুণফলটাকে আমরা XZ-কে তোমরা সকলেই জানো আমরা প্রয়োজন পড়লে ZX-ও লিখতে পারি। তার মানে এখানে যাকে XZ লিখেছি আমি তাকে ZX লিখে দেবো ইকুয়াল টু 0 লিখবো। আর এটাই প্রমাণ করতে বলেছে, তাই আমি এখানে লিখে দেবো কি প্রমাণিত। আমি কি লিখে দেবো? আমি লিখে দেবো প্রমাণিত। তো দেখো আমাদের যে প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু আমরা খুব সহজেই প্রমাণ করে ফেলেছি। আশা করি আজকের ক্লাসের প্রতিটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখানেই আজকে আমাদের ক্লাস শেষ করছি। পরে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন রে ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।